এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে পর্বে কুরুশি কাটার আরও একটি প্রজেক্ট নিয়ে এসেছি। খুবই সুন্দর একটা প্রজেক্ট। দেখুন এখানে ক্রোচেট ফ্লাওয়ার নিয়ে এসেছি, খুবই সুন্দর। এটা 3D ফ্লাওয়ার। এই ফ্লাওয়ারগুলো ডেকোরেশনের কাজে ব্যবহার করা যায়। তো আশা করি আজকে ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো চলুন ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। আমি এখানে 4 প্লাই উল আর 3.50 mm ক্রোশেট হুক ব্যবহার করছি। প্রথমে একটা ম্যাজিক রিং করে 1 2 3 চেন অ্যাজ একটি ডাবল ক্রোশেট, 3 চেন, আরও একটা চেন নিলাম, চেন 1 এর স্পেস। সেম এই রিংটার মধ্যে ডাবল ক্রোশেট করব। চেন 1, ডাবল ক্রোশেট, চেন 1, ডাবল ক্রোশেট, চেন 1, ডাবল ক্রোশেট, চেন 1, ডাবল ক্রোশেট। টোটাল 8 টাইমস করতে হবে। 1 2 3 4 5 6 7, চেন 1, 8। দেখুন 8 বার করলাম। ম্যাজিক রিংয়ের সুতোটা টাইট করে চেন 1 দিয়ে ফার্স্ট যে 1 2 3 চেন নিয়েছিলাম, এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে চেন 1 দিয়ে সুতোটা কাট করে দেবো। ফার্স্ট রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। সেকেন্ড রাউন্ড শুরু করব। নিউ ইয়ার্ন অ্যাড করব এই যে চেন 1 যে স্পেসটা আছে এর মধ্যে। একটা সিঙ্গেল ক্রোশেট, দেখুন একটা সিঙ্গেল ক্রোশেট, সেম এই স্পেসটার মধ্যে একটা হাফ ডাবল ক্রোশেট, একটা ডাবল ক্রোশেট, চেন 1, একটা ডাবল ক্রোশেট, সেম এই স্পেসটার মধ্যে একটা হাফ ডাবল ক্রোশেট, একটা সিঙ্গেল ক্রোশেট। দেখুন ফার্স্ট পেটাল। নেক্সট যে চেন 1 স্পেসটা আছে, একটা সিঙ্গেল ক্রোশেট, একটা হাফ ডাবল ক্রোশেট, একটা ডাবল ক্রোশেট, চেন 1, সেম এই স্পেসটার মধ্যে একটা ডাবল ক্রোশেট, একটা হাফ ডাবল ক্রোশেট, একটা সিঙ্গেল ক্রোশেট। দেখুন সেকেন্ড পেটেল। নেক্সট যে চেন 1 এর স্পেসটা আছে, একটা সিঙ্গেল ক্রোশেট, একটা হাফ ডাবল ক্রোশেট, ডাবল ক্রোশেট, চেন 1, ডাবল ক্রোশেট, হাফ ডাবল ক্রোশেট, একটা সিঙ্গেল ক্রোশেট। দেখুন এইভাবে পুরো রাউন্ডটা এই পর্যন্ত কমপ্লিট করতে হবে। দেখুন আমি ফ্লাওয়ারটা পুরো কমপ্লিট করে নিয়েছি। ফার্স্ট যে স্টিচটা করেছিলাম, এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম, দিয়ে দেখুন ব্যাক সাইডে একটা লুপ তুলে এখানে একটা সিঙ্গেল ক্রোশেট করলাম, চেন 4 1 2 3 4, চেন 4 দিয়ে দেখুন এই যে মিডিলে এই যে ভির মতন দেখা যাচ্ছে, এখানে এই স্টিচটাকে তুলে দেখুন দুটো পেটেলের মিডলে যে ভিয়ের মতন দেখা যাচ্ছে, এই স্টিচটাকে তুলে সিঙ্গেল ক্রোশেট, চেন 4 1 2 3 4। এই যে দেখুন দুটো পেটেলের মিডলে ব্যাক সাইডে একটা ভির মতন দেখা যাচ্ছে, এটাকে তুলে সিঙ্গেল ক্রোশেট, চেন 4,
নেক্সট দেখুন যে ভিগুলো দেখা যাচ্ছে এগুলো তুলে একটা সিঙ্গেল ক্রোশেট করতে হবে। দেখুন ব্যাক সাইডে এরকম চেন 4 এর এরকম লুপ দেখা যাচ্ছে। এই যে দেখুন আমি কমপ্লিট করে ফেলেছি। ফার্স্ট যে স্টিচটা করেছিলাম, যে লুপটা করেছিলাম, এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে চেন 1 দিয়ে সুতোটা কাট করে দেবো। এই রাউন্ডটা আমার কমপ্লিট হয়ে গেছে। দেখুন পিছন দিকে ব্যাক সাইডে এরকম লুপ হয়ে গেছে, 8 লুপস হয়েছে। দেখুন নেক্সট ইয়ার নিয়ে নিয়েছি একটা স্লিপ নট করে। এই যে চেন 4 এর যে লুপগুলো করেছিলাম, চেন 4 এর যে লুপ করেছিলাম, এই লুপগুলোর মধ্যে জয়েন্ট করব। দেখুন একটা চেন দিয়ে জয়েন্ট করলাম, সেম এই স্পেসটার মধ্যে আরও একটা সিঙ্গেল ক্রোশেট করলাম, একটা সিঙ্গেল ক্রোশেট, একটা হাফ ডাবল ক্রোশেট, একটা রেগুলার যে ডাবল ক্রোশেটটা করি দেখুন সেম এইভাবে রেগুলার ডাবল ক্রোশেট। এখন ডাবল ক্রোশেট করব। দেখুন লুপ নিয়ে প্রথমে একটা লুপ, সেকেন্ড লুপ, থার্ড লুপ, সেম ওয়েতে আরও একটা করব, একটা লুপ, দুটো লুপ, তিনটে লুপ, চেন 1, সেম ওয়েতে দেখুন ডাবল ক্রোশ করব একবার, দুবার, তিনবার, সেম ওয়েতে একবার, দুবার, তিনবার ডাবল ক্রোশ করলাম। সেম ওয়েতে রেগুলার যে ডাবল ক্রোশ করি একটা করব, একটা হাফ ডাবল ক্রোশেট করব, সেম এই পেজটার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট করব। দেখুন এই পেটেলটা থেকে একটু বড় পেটেল হয়েছে, এটা স্মল পেটেল, এটা বিগ পেটেল। এখন দেখুন এই যে ফার্স্ট রাউন্ডে যে ডাবল ক্রোশেটটা আছে, ফার্স্ট রাউন্ডে যে ডাবল ক্রোশেটটা আছে এখান থেকে দেখুন ব্যাক সাইড দিয়ে লুপ নিতে হবে। একটা ডাবল ক্রোশ করলাম, সেম ওয়েতে নেক্সট যে 4 চেনের লুপ আছে এর মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট, হাফ ডাবল ক্রোশেট, একটা রেগুলার ডাবল ক্রোশেট, দেখুন বিগ ডাবল ক্রোশেট করলাম দুটো, চেন 1, সেম এই স্পেসটার মধ্যে প্রথমে বিগ ডাবল ক্রোশেট দুটো করলাম, রেগুলার ডাবল ক্রোশেট একটা, হাফ ডাবল ক্রোশেট একটা, সিঙ্গেল ক্রোশেট। দেখুন সেকেন্ড পেটেল। নেক্সট যে ডাবল ক্রোশেটটা আছে দেখুন ফার্স্ট রাউন্ডের ব্যাক সাইড দিয়ে লুপ নিতে হবে। দেখুন একটা ডাবল ক্রোশেট করলাম এর উপরে, সেম থার্ড যে চেন লুপটা আছে এর মধ্যে সেম ওয়েতে পেটেল তৈরি করতে হবে। দেখুন এইভাবে পুরো রাউন্ডটা আমি এই পর্যন্ত কমপ্লিট করে দেখাচ্ছি। এটা কমপ্লিট করে নিয়েছি। এখন লাস্ট যে একটা ডাবল ক্রোশেট আছে এখানে এর ওপর ডাবল ক্রোশেটের ওপরে একটা ডাবল ক্রোশেট করলাম, করে ফার্স্ট যে স্টিচটা আছে এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে চেন 1 দিয়ে সুতোটা কাট করে দেবো। দেখুন এই রাউন্ডটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। দেখুন আমার ক্রোচেট ফ্লাওয়ার কমপ্লিট হয়ে গেছে। খুবই সুন্দর কিউট একটা ডিজাইন, কিউট একটা প্যাটার্ন। তো আশা করি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতন ভিডিওটি এই পর্যন্ত, আবারও দেখা হচ্ছে নতুন কোনো পর্বে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই।